আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কোড কি? এভাবে আমরা বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ অঙ্ক সংখ্যাগুলো বাইনারি ও দ্বিতীয় সংখ্যায় প্রকাশ করা যায় তাকে কোড বলে। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে বাইনারি 1+1 এবং বুলিয়ান 1+1 এক নয়। সবাই ব্যাখ্যাটি দেখে নিবে এখান থেকে। তৃতীয় যে প্রশ্নটি ছিল উদ্দীপকের যে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারিতে প্রকাশ করো। তো আমরা সমাধানটা একটু দেখি। প্রথমেই এই যে ৩টা নাম্বার দেয়া আছে ভিন্ন সংখ্যা পদ্ধতিতে, সেগুলোকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। রাফির প্রাপ্ত নম্বর উদ্দীপকে দেয়া আছে 56, যা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। সবাই জানো কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় হেক্সাডেসিমেল থেকে। অবশ্যই সংখ্যার বেস অর্থাৎ 16 দিয়ে গুণ দিতে হবে এবং পাওয়ার হবে 0 1 2 3 এবং কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে অবশ্যই 1 হয়। তাহলে সাদিয়ার প্রাপ্ত নম্বর উদ্দীপকে দেয়া আছে 123, যা হচ্ছে একটা অক্টা সংখ্যা। ঠিক একইভাবে দশমিকে নেওয়ার সময় বেস 8 দিয়ে গুণ দিব এবং পাওয়ার হবে 0 1 2 3। কোনো কিছুর উপর পাওয়ার 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। যখন আমরা এটা সমাধান করব, যোগ করার পরে 83 বের হবে। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে দুজনের নম্বর আমরা রূপান্তর করে তারপরে যোগ করলাম, অর্থাৎ 86 এবং 83 যোগ করলে আমাদের ফলাফল হয় 169, যা আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে, উদ্দীপকে বলে দিয়েছে। সবাই জানো কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হয়। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। সমাধানটা আমরা দেখি। প্রতিটা নাম্বারকে সমতুল্য দশমিকে রূপান্তর করতে হবে। রনির প্রাপ্ত নম্বর বাইনারিতে আমরা ইতিমধ্যে বের করেছি, একে আমরা সমতুল্য দশমিকে রূপান্তর করব। সবাই জানো বাইনারি থেকে দশমিকে রূপান্তরের নিয়ম, বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হয় এবং বেস 2 এর পাওয়ার 0 1 2 3 4 5 6, তারপর গুণ দেওয়ার পরে আমরা যোগ করে ফেলবো। যেহেতু 0 দিয়ে কোনো কিছুকে গুণ দিলে 0 হয় এবং কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে অবশ্যই 1 হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 1। যোগ করার পরে 85 বের হয়েছে রনির প্রাপ্ত নাম্বার। ঠিক একইভাবে রাফির প্রাপ্ত নাম্বার 56, যা হেক্সাডেসিমেলে দেয়া আছে। যেহেতু হেক্সাডেসিমেলের বেস 16, সেহেতু বেস দিয়ে আমরা গুণ দিলাম, তারপরে যোগ করলাম। তাহলে রাফির প্রাপ্ত নাম্বার দশমিকে 86। এখন আমরা সাদিয়ার নাম্বার অর্থাৎ 123, যা অক্টালে দেয়া আছে, একে আমরা সমতুল্য দশমিকে রূপান্তর করব। ঠিক আগের মতো আমরা বেস দিয়ে গুণ দিব, তারপর যোগ করার পরে যে ফলাফলটা আসবে তা হচ্ছে আমাদের 83। এখন আমরা তুলনা করব প্রতিটা প্রাপ্ত দশমিক সংখ্যাকে, অর্থাৎ রনির 85, রাফির 86 এবং সাদিয়ার 83, যেখানে রাফির নাম্বার সবচেয়ে বেশি, অর্থাৎ রাফি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।